আজকে এই যে এখানে কাঠের উনান বানানো হয়েছে একটা ইট দিয়ে, দারুণ জ্বলছে। আর এখানে এখন মা বানাচ্ছে সাজের পিঠা। দিয়ে নাও সব কটা। উনানটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে। এই যে এখান থেকে ঢাকনাটা জলে ভিজিয়ে রেখেছিল মা, ওখানে বানাচ্ছে এখন পিঠা। আর এখন আমি এই যে বাড়ির এই পাশটা দেখছি, দেখো এখানে অনেক ফুল গাছ আছে, অনেক ভালো ভালো গাঁদা ফুল ফুটেছে। আর এখানে আছে দেখো গাছ ভরা বেগুন, অনেক বেগুন হয়েছে দেখো মা বেগুনগুলো। আর এই শীতকালের বেগুন খেতে এত ভালো লাগে, গাছে অনেক বেগুন আছে। এখন এটা তোলা হবে। হাতে ছ্যাঁক লেগে যাচ্ছে নাকি? উনানটা আগুনের তাপটা বেশি হয়ে গেছে তো। ঠিক আছে, এখানে আছে হচ্ছে বেশ ভালো পাটালি গুড়। শীতকালে এই পাটালি গুড় খেতে যে এত ভালো লাগে, এটা এখন ভেঙে নিতে হবে। ভেঙে নিয়েছি গুড়গুলো, এটা মার কাছে এখন নিয়ে যাব। মা এখন দুধ এখানে জাল দিয়ে রেখেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে। গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেবে। আর এখানে কি আছে মা, একটু ঢাকনাটা ওঠাও। ও ওখানে চালের গুঁড়ো একদম। এখন বাহ, এবার ওগুলো বেশ আগুনটা বেশ ভালো উঠেছে আর কত সুন্দর উঠছে। মা জানো এই সাজের পিঠা না, জানো মাংস দিয়ে খেতে যেন খুব ভালো লাগে। অনেকেই খায়, ফেসবুকে বেশ রিলগুলো দেখি, ইউটিউবেও দেখি, সবাই বেশ মাংস দিয়ে খায়। আমাদেরও না, আমরা কখনো খাইনি যদিও মাংস দিয়ে এই পিঠা। একবার মাংস দিয়ে খেয়ে দেখতে হবে কীরকম লাগে, বুঝেছো? আজকে তো আমরা দুধে ভিজিয়েই খাবো। একবারে দিয়ে ইয়েতে দিয়ে দেবা তো। এখন বেশ ফুচকার মতো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে না? আর চালের গুঁড়োটা বেশ মনে হয় ভালো, যা মনে হচ্ছে। এখন ওই দুধের মধ্যে এগুলো ভিজিয়ে দিচ্ছে। একটা শুকনো পিঠা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। দারুণ। এই সাজের পিঠা না আমি সব সময় ঝোলা গুড় দিয়ে খেতে আমার এতটা ভাল লাগতো। আর আমি যখনই বাড়িতে এই সাজের পিঠাটা হতো আর আমি ঝোলা গুড় দিয়ে খেতাম। দারুণ লাগে খেতে। যদিও আজকে বাড়িতে পাটালি গুড় আছে, কিন্তু ঝোলা গুড় নেই। এখানে বাবা তুলছে,
এসে একটু ওস্তাদি না করলে বাবার ভালো লাগছে না। ভালোভাবে পিঠাগুলো হচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে এখন বাবা একটু না করলে হবে না। এখন এই যে দুধের এটা একটু গরম করতে বসানো হয়েছে। এই যে বাবান এখানে এখন জল খাচ্ছে চেয়ারে বসে বসে। এখানে এই যে পাটিসাপটা, পাটিসাপটাটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে মাখা সন্দেশ দিয়ে। ওই যে 3টের মতো হয়েছে, এখনো বাদ বাকি সব পড়বে। উনানে যেহেতু করছে না, একটু তাপ লেগে যাচ্ছে মার বেশি। নিচের কাঠটা একটু সরিয়ে দিলে ভালো হয়। এখান থেকে মাখা সন্দেশ নিয়ে দিচ্ছে। খুব সুন্দর পাটিসাপটা হচ্ছে। তুলে নিল। উনানটা বেশি তেতে গেছে বলো মা? কি হয়েছে? হ্যাঁ ওই তো দিদা পাটিসাপটা বানিয়েছে, আমার বাবানের জন্য একটা ছোট্ট দেখে পাটিসাপটা বানাও মা। ওই তো মা একটা ছোট্ট পাটিসাপটা, হ্যাঁ ওটা ওরকম ছোটই বানাও তো, বাবান খাবে। এখন পাটিসাপটা হচ্ছে। কি খাবে? পাটিসাপটা। কি হয়েছে? এটা এখনো গরম আছে, চেনে ভেঙে খায় না। হ্যাঁ এই যে ভেঙে নাও 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 নাও। পাশে আবার কীর্তন শুরু হয়ে যাচ্ছে। খাও, অল্প অল্প করে খাও। কেমন খেতে? ভালো খেতে বাবা? খাও আস্তে আস্তে খাও। এদিকে তাকাও, আমার বাবাটাকে দেখি একটু। এই যে এখন আমি একটা খাচ্ছি। ভালো হয়েছে। পাটিসাপটা গুলো সত্যিই খেতে ভালো লাগছে। ভাই কেমন হয়েছে? ভালো হয়েছে। একটা খাওয়া হয়ে গেছে, আরেকখানা দিদার থেকে চেয়ে নিয়ে আসছে। এখন এই যে বাড়ির জন্য তোলা হচ্ছে, বাড়িতে নিয়ে যাব। আজকে আর খাওয়ার টাইম নেই। মা এখন টিফিন বাটিতে সব ভরে দিচ্ছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউবে দেখছো, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। লাইক করো, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে এই শীতে তোমরা কিরকম পিঠে খেলে। সো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি। বাই বাই।